হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও তো ভালো আছি। তো সবাইকে প্রথমেই জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। আর আজ হলো রবিবারে আমি জিয়াকে নিয়ে চলে এলাম একটা সুন্দর সারদা আশ্রমে। তো আশ্রমটা ছিল অনেকটা বড়, আর এই তো দেখো আশ্রমের মন্দিরটা তো খুব সুন্দর। তো বাড়িটা তোমাদের প্রথমে দেখালাম। আর এই যে ভেতরে দেখো সারদা মা আছে, তার সাথে বিবেকানন্দ রামকৃষ্ণ বসে আছেন। তো ভেতরটা পুরো একদম নিস্তব্ধ, সুন্দর একদম পরিবেশ। তো দারুণ আশ্রমটা। তো এর আগেও আমি একবার বিয়ের পর এসেছিলাম, তো এবারে এলাম অনেক বছর পর আবার এলাম। তো এখানে ছিল আঁকার প্রতিযোগিতা আজকে। তো রবিবারে এই প্রতিযোগিতাটা ছিল, যেখানে আমি জিয়াকে নিয়ে চলে এসেছিলাম। ওই যে দেখো ওদিকে জিয়া লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো ওখানে নাম লেখানো হচ্ছে, নাম বা নিজের নাম, বাবার নাম, ফোন নাম্বার, মানে সবটাই ওখানে লেখানো হচ্ছে। সেই জন্য এখানে দেখো লাইন দিয়ে দাঁড়ানো হয়েছে। আমি এই সাইডে দাঁড়িয়েছিলাম। আর দেখো এখানটা কত সুন্দর জায়গাটা, আশ্রমটা খুব সুন্দর। আর ওই আশ্রমটা ছিল অনেকটাই বড়। তার পরিবেশটাও ছিল, আশ্রম মানে ছিল নিস্তব্ধ একদম, খুব সুন্দর নিরিবিলি পরিবেশ। জায়গাটাও ছিল কিন্তু অসাধারণ। তো এখানে 3 দিন 4 দিন ধরে অনুষ্ঠান হয়। তারপর এখানে অনেক মানুষকে ভোগ খাওয়ানোও হয়। এই 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি তো অনেক প্রোগ্রাম হয়। আর আজকে ছিল এখানে দেখো 19 তারিখ। তো আজকে এখানে আঁকার প্রতিযোগিতা ছিল, সেই জন্য আমরা চলে এসেছি। তো অনেক দূর দূর থেকে অনেক লোক, বাচ্চারা এসেছে, তাদের গার্জেনরাও এসেছে সঙ্গে। তো তারপরে দেখো সবাইকে এখানে বসানো হয়েছিল। তো বলেছিল 9:30 থেকে আরম্ভ হবে সকালবেলা। তো আরম্ভ হয়েছিল 11:45, কেননা এত স্টুডেন্ট আসছিল। তো আসতেই থাকছে, সেই জন্য তাদের নাম লেখাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। সেই জন্য অনেকটা দেরিতে আরম্ভ হয়েছে। আর এই যে দেখো জিয়াকে আমি বোর্ড, খাতা, পেন্সিল দিয়ে রং দিয়ে বসিয়ে দিয়েছি, আর ওদিকে বসিয়ে দিয়েছি দিয়াকে। তো যেহেতু জিয়া 1-এ পড়ে, দিয়া এই বছর 5-এ উঠেছে, আর জিয়া 1-এ উঠেছে, তো ওদের একটু আলাদা আলাদা জায়গাতেই বসানো হয়েছে। তো যে যেখানে বসবে সেখানে বলে দেওয়া হয়েছে কোন ক্লাস কোথায় বসবে। তো সেই মতোই বসানো হয়েছে। আর এদিকে দেখো মিমিও বসে পড়েছে। তো ওকে আমি বোর্ড, রং, পেন্সিল দিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। তো ক বিভাগে ছিল যেমন খুশি আঁকো, আর খ বিভাগে ছিল যে কোনো খেলার চিত্র। তো দিয়া আঁকবে আজকে তো বল খেলা, তো ফুটবল খেলা, এরকম একটা সিনারি আঁকবে। আর জিয়া আঁকবে একটা পাহাড়ের সিনারি। তো এরকমই ওরা প্র্যাকটিস করে গেছে। তো দেখা যাক ওরা কেমন আঁকে। তো কেমন আঁকবে তোমাদের শেষ পর্যায়ে এসে দেখাবো। তো আর এখানে অনেক অনেক ভিড় হয়েছিল, তো অনেক বাচ্চারা এসেছিল। তো অনেকক্ষণ দাঁড়ানো হয়েছিল। তারপর অনেকক্ষণ পর পাতা দেয়া হয়েছিল ওদের। আর পাতার হচ্ছে কোনো নাম লেখা হবে না, শুধু সিরিয়াল নাম্বারটাই পাতার মধ্যে দেওয়া হয়েছিল। তো চলো তোমাদের এবার আশ্রমটা ভালো করে ঘুরিয়ে দেখে নিই। ওরা যেহেতু ওইদিকে আঁকতে শুরু করে দিয়েছে, তো গার্জেনদের ওদিকে অ্যালাউ নেই। তো আমরা এদিকে চলে এলাম। তো এদিকে দেখা একটা পুকুর ছিল, তো পুকুরটা তোমাদের দেখালাম। তো পুকুরটা খুব সুন্দর, বাঁধানো ছিল চারিদিকটা ঘেরা। আর এদিকে মন্দিরটা ছিল অনেকটা দূরে। আর এদিকে দেখো অনেক গাছপালা বসানো আছে। আশ্রম মানেই তো অনেক গাছপালা, সুন্দর পরিবেশ তো থাকবে। তোমাদের কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে দেখো কত সারি সারি গাঁদা ফুলের চাষ করা হয়েছে, ফুল গাছ বসানো হয়েছে। আর এদিকে দেখো কপি গাছও বসানো হয়েছে। তো এখানে চাষ করা হয়েছে। তারপরে দেখো এই যে আবার এদিকে চলে এলাম, তখন গিয়ে এসে দেখলাম যে এদিকে খাতা দেওয়া হচ্ছে। প্রথমে তো আমাদের গার্জেনদের বার করে দেওয়া হয়েছিল, বলেছিল যে তোমরা গার্জেনরা ওদিকে চলে যাও, না হলে বাচ্চাদের খাতা দেবো না, এরকম একটা বলা হয়েছিল। কেননা গার্জেনরা থাকলে ওদের আঁকার অসুবিধা হবে, ওরাও গার্জেনদের দিকেই তাকিয়ে থাকবে। সেই জন্য আমাদের একটু সাইড করে চলে যেতে বললো। তারপরে ওদের আঁকা দিয়েছে। এই যে দেখো আঁকাটা কেমন জিয়া এঁকেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বাড়িতে যখন আঁকাটা প্র্যাকটিস করছিল, কিন্তু খুব সুন্দর আঁকাটা প্র্যাকটিস করেছিল। তারপর দেখো এখানে আঁকাটা করেছে কি বাজে, একদম ছোট, মানে গাছগুলো ছোট ছোট হয়ে গেছে, পাহাড়টা ওরকম হয়েছিল। তারপর ওদের আঁকা হয়ে যেতে ক বিভাগের খাতা জমা নেওয়া হয়েছিল। আর জিয়াকে ওদিকে আমি যে টিফিনটা দিয়েছিল, একটা করে বাবুজি কেক দিয়েছিল, আর 2টো করে লজেন্স দিয়েছিল। তো জিয়া ওটাই কেকটা খাচ্ছিল। তারপরে ওদের খাতা জমা হয়ে যাওয়ার পর যে দিয়ার কাছে চলে এলাম, আমি দেখি দিয়া কেমন এঁকেছে। এই তো দেখো ফুটবলের একটা সিনারি এঁকেছে। তো ওকে একটু বললাম দেখা। তো ও দেখা হয়ে যেত, তারপরে জমা দিয়ে আমরা এখন দেখো বেরিয়ে পড়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমার কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের মতো টাটা সবাইকে।